তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তুমি কি সেই লিডার? আসসালামু আলাইকুম না স্যার। স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি কতদিন ছিলে না কেন? স্যার ছিলাম, একটু দেরিতে জয়েন করছি। ভিতরে থেকে দেরিতে? তুমি কি ভিতরে আছো না বাইরে চলে গেছো? স্যার ভিতরে আছি। হ্যাঁ, তোমাদের আজকে এত কম সংখ্যক কেন? আজকে তো খুবই কম দেখছি। তিনশো 325 কে? তিনশো 325। জি স্যার। তুমি কি এর আগে ক্লাস করো নাই? করছি তো স্যার। ওই গত এই সপ্তাহে তো তোমার ক্লাস এখনো প্রেজেন্ট দেখছি না। স্যার এই সপ্তাহে ক্লাস করি নাই স্যার। এই তো সেটাই তো জিজ্ঞেস করছি কেন?
এই সপ্তাহে ক্লাস করোনি কেন? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এই যে চলমান চ্যাপ্টারটা শেষ করব। এখানে দুইটা অঙ্ক করতে হবে, গুরুত্বপূর্ণ অঙ্ক, কাজেই তোমরা একটু দ্রুত অঙ্ক দুইটা তোলার চেষ্টা করবে এবং করে নেওয়ার চেষ্টা করবে। এর পরের সপ্তাহে আমরা নতুন চ্যাপ্টার করাবো। বোর্ডের লেখা দেখতে পারো তোমরা? অনেকে এখনো জয়েন করে নাই আজকে। স্যার বলো, শুনছি। ফারজানা আক্তার কিছু বলবে? না স্যার। তাহলে মিউট করে দিচ্ছি, কোনো প্রয়োজন ছাড়া আনমিউট করবে না, তাহলে আমার ক্লাস শুনতে তোমাদেরই সমস্যা হবে। ঠিক আছে, দেখো এখানে আমি দুইটা অঙ্ক করার কথা বলছি, সেটা হচ্ছে 15 নম্বর এবং 17 নম্বর। 15 নম্বর 17 দুইটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 15 নম্বরে বলা আছে কোন বিন্দুতে কার্যরত পি কিউ আর মানে তিনটি বল সাম্যাবস্থায় আছে। পি ও কিউ এর অন্তর্গত কোণ পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ হলে প্রমাণ করো। তার মানে এখানে একটা চিত্র লাগবে। আমরা যদি চিত্রটা এইভাবে ধরে নিই যে ও এক্স ও ওয়াই আর ও জেড, ও এক্স বরাবর পি বল, ও ওয়াই বরাবর কিউ বল আর ও জেড বরাবর হচ্ছে আর বল ক্রিয়া করে ও বিন্দুতে সাম্যাবস্থার সৃষ্টি করছে। পি ও কিউ এর অন্তর্গত কোণ পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ। দ্বিগুণ মানে আমরা যদি পি ও আর এর অন্তর্গত কোণ আলফা ধরি তাহলে এইটা হবে 2 আলফা। তাহলে কিউ আর এর অন্তর্গত কোণ কত হবে? এই তিনটা কোণের সমষ্টি 2 পাই। এর ভিতরে এই 2 আলফা আর আলফা যোগ করে যদি বাদ দেওয়া যায় তাহলে 2 পাই মাইনাস 3 আলফা হয়ে যাচ্ছে এই কোণটা। এই হচ্ছে চিত্র। আমরা এখানে তো লিখি, মনে করি ও এক্স ও ওয়াই ও জেড বরাবর পি কিউ আর মানে বল ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে। যদি ভারসাম্য সৃষ্টি করে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তার আগে ধরে নিই অন্তর্গত কোণ। ধরি পি ও আর এর অন্তর্গত কোণ জেড ও এক্স সমান আলফা। তাহলে অতএব পি ও কিউ এর অন্তর্গত কোণ হবে কত? এক্স ও ওয়াই সমান 2 আলফা। সেই ক্ষেত্রে কিউ ও আর এর অন্তর্গত কোণ ওয়াই ও জেড কোণ সমান 2 পাই মাইনাস 2 আলফা প্লাস আলফা। এটা যোগ বিয়োগ করলে 2 পাই মাইনাস 3 আলফা হয়। এই হচ্ছে আমাদের ডাটা। এখন আমরা ভারসাম্য সৃষ্টি করার শর্ত সাপেক্ষে লামের উপপাদ্য অনুসারে লিখতে পারবো। সেটা কিভাবে লেখা যায় যায়। অতএব এখানে আমরা লিখে নিয়েছি ভারসাম্য সৃষ্টি করে, কাজেই সরাসরি লামের সূত্র অনুসারে যেতে পারি।
লামির সূত্রানুসারে যদি হয় তাহলে দেখো আজকে তোমাদের এত কম সংখ্যক কেন এই পি বাই কিউ বাই স্যার 328 ওয়েটিং এ আছে হ্যাঁ হ্যাঁ বলো ক্লাসে জয়েন দিতে বললো ওয়েটিং এ 328 ওয়েটিং এ আছে জয়েন দিতে বললো আচ্ছা আমি দেখছি ঠিক আছে সবগুলো দিয়ে দিছি জি স্যার 344 301 304 308 328 301 4 8 4 8 28 44 দিয়ে দিছি এবার জয়েন করবে এখন আচ্ছা খেয়াল করো পি বাই পি এর নিচে কি হবে এই কোণটার অপোজিট কোণের সাইন অনুপাত 2 পাই মাইনাস 3 আলফা অর্থাৎ সাইন 2 পাই মাইনাস 3 আলফা কিউ বাই কি হবে কিউ এর অপোজিট কোণ হচ্ছে আলফা তার সাইন অনুপাত আর এর অপোজিট কোণটা কি 2 আলফা সাইন 2 আলফা তাহলে এখানে 2 পাই মাইনাস 3 আলফা মানে মাইনাস সাইন 3 আলফা কিউ বাই সাইন আলফা আর বাই সাইন 2 আলফা সূত্র কি 2 সাইন আলফা cos আলফা আমরা এখানে দেখতেছি যে 305 29 46 যে এত করে জয়েন করে ক্লাস 5 29 46 29 46 আচ্ছা খেয়াল করো এখানে ক্লিয়ার আছে আলফা এখানে তো আলফা ছিল ভেঙে নিয়েছি আমরা এই 3 আলফাকে ভাঙবো 3 আলফাকে ভাঙতে হলে 3 আলফা sin 3 আলফা একটা সূত্র আছে তোমরা এই পুরোটা একটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা তুলে নাও আমি উপরে দিকে মুছে দেব স্যার লেখা বোঝা যাচ্ছে না তো দেখা যায় না গোলা গোলা আসতেছে ক্লিয়ার না স্ক্রিনশট দিয়ে রাখো আমি অন্য কলম দিয়ে লিখতেছি নতুন কলম দিয়ে লিখছি তো আজকে এইজন্য লেখা তো ঠিকই আছে কিন্তু নতুন কলম দিয়ে লেখার ফলে এই অবস্থা করছি সমস্যা নেই তোমরা এটা তুলে নাও এটা উঠানো হয়েছে জি স্যার এবার বোঝা যাচ্ছে যখন লাইট কমে যাচ্ছে তখন একটু সমস্যা হচ্ছে আমরা দেখো এই নিচে sin 3 আলফা সূত্রটা ভাঙি সেই ক্ষেত্রে sin 3 আলফা সূত্র কি দিয়ে sin আলফা মাইনাস 4 sin 2 আলফা q বাই sin আলফা r বাই 2 sin আলফা cos আলফা এই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস sin আলফা কমন নিলে প্লাস হয়ে যাবে এই ক্ষেত্রে 4 sin স্কয়ার আলফা মাইনাস 3 থাকবে q বাই sin আলফা r বাই 2 sin আলফা cos আলফা
এক্ষেত্রে দেখো সাইন আলফা কেটে যায়, প্রত্যেকটি অংশের সাথে সাইন আলফা আছে, প্রত্যেকটি অংশের সাথে যদি সাইন আলফা কেটে দেওয়া যায় তাহলে কি থাকে 4 sin স্কয়ার আলফা মাইনাস 3 q বাই sin আলফা r বাই 2 sin আলফা, এটা কেটে দেয়, এটাও কেটে দেয়, কেটে গেলে এখানে 1 থাকে আর এখানে শুধু 2 cos আলফা থাকে, তার মানে প্রত্যেকটি অংশের সাথে sin আলফা কমন ছিল, আমি কেটে দিয়ে বাকিগুলো লিখেছি। প্রমাণে দেখো রাইট সাইডে আছে q মাইনাস q ইনটু q মাইনাস p, তাহলে আমরা এখানে p আর q এর মান r এর মাধ্যমে বের করে নেব। সেই ক্ষেত্রে p বাই 4 sin স্কয়ার আলফা মাইনাস 3 r বাই 2 cos আলফা, সেই ক্ষেত্রে p সমান r ইনটু 4 sin স্কয়ার আলফা মাইনাস 3 বাই 2 cos আলফা, এটা এক নম্বর। অথবা q সমান p বাই 2 cos আলফা, এটা 2 নম্বর। আমরা p q এর মান বের করে নিয়েছি, এখন এটাকে রাইট হ্যান্ড সাইডে বসাবো। রাইট হ্যান্ড সাইড কি আছে, q into q minus p, q এর মান p by 2 cos alpha, p by 2 cos alpha minus 4 into, এখানে দেখো q এর মান হচ্ছে r by cos alpha, তাহলে এটা r, আর এখানে হচ্ছে r into 4 sin square alpha minus 3 by 2 cos alpha, q এর মানটা এখানে ঠিক করে নাও, q এর মান হচ্ছে r by 2 cos alpha, r by 2 cos alpha বসানোর পর এখানে খেয়াল করো ব্র্যাকেটের ভিতরে r by 2 cos alpha কমন আছে, এটাকে যদি আমি কমন নিই তাহলে কি হয় r by 2 cos alpha into r by 2 cos alpha, তাহলে এখানে কি থাকে, এই 1 থাকে, এই -4 sin স্কয়ার আলফা থেকে মাইনাস আর মাইনাসে প্লাস 3 হয়, তাহলে এখান থেকে r স্কয়ার 4 cos স্কয়ার আলফা এনে 4 minus 4 sin স্কয়ার আলফা, 4 কমন নাও, r স্কয়ার বাই 4 cos স্কয়ার আলফা, তো 4 কমন দিলে 1 minus sin স্কয়ার আলফা, 4 কেটে যায়, তাহলে r স্কয়ার বাই cos স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা, cos স্কয়ার আলফা আলফা কেটে গেলে r স্কয়ার যেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণ। আমি এখান থেকে 17 নম্বর অঙ্কটা করব, তোমরা এটা উঠিয়ে নাও। এখন কি বোর্ডে লেখা দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, 304 তোমাদেরকে উঠানো হয়েছে? এটা কি উঠিয়ে নিয়েছো?
ঠিক আছে, আমি বাম পাশে একটু ক্লিয়ার করি। তিনশো 7 রোল কাজ তোমরা জানো, আজকে তো জয়েন করে নাই। সতেরো নম্বর আর উদাহরণ 5 নম্বর একই জিনিস, শুধু বল দুইটা ইন্টারচেঞ্জ আছে। এখানে দুইটা চিত্র থাকবে, সেই দুইটা চিত্রের প্রথম চিত্রে আলফা কোণে হেলানো ও ওয়াই তল ভূমি বহমান ওয়েভ, এই আলফা কোণে হেলানো ও ওয়াই তলে উপরস্থ সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটি বস্তুকে এই তলের উপর তলের দৈর্ঘ্য বরাবর পি বল ক্রিয়া করে ধরে রাখে। তাহলে এখানে ডট ডট দিলে এটা আলফা। খেয়াল করো, এই তল যদি নিচে ওজন চলছে, উপরে তলের দৈর্ঘ্য বরাবর একটা বল ক্রিয়া করছে, সেই ক্ষেত্রে কিন্তু তলটা কিন্তু এইভাবে করে দেওয়ার কথা। কেন করছে না? যেহেতু তলটা ভারসাম্য আছে, কাজেই এখানে একটা প্রতিক্রিয়া বল ক্রিয়া করছে। তলের উপর লম্ব বরাবর একটি প্রতিক্রিয়া বল ক্রিয়া করার ফলেই তলটি এই অ্যাঙ্গেলে ভারসাম্য অবস্থায় থাকবে। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে পি হচ্ছে তলের দৈর্ঘ্য বরাবর ক্রিয়া করে, এটা প্রথম চিত্র। আর দ্বিতীয় চিত্রে ওই একই কোণে ও ওয়াই তল উপরস্থ সি বিন্দুতে ডাব্লিউ ওজন যদি নিচের দিকে ক্রিয়া করে, তাহলে সি বিন্দু থেকে ভূমির সমান্তরালে কিউ বল ক্রিয়া করে তলটিকে ধরে রাখে, সেই ক্ষেত্রে প্রতিক্রিয়া বল আর। খেয়াল করো, এটা আলফা হলে এটা 90 ডিগ্রি হবে, তাহলে সেই ক্ষেত্রে এটা কি 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা আলফা। এটা হচ্ছে দ্বিতীয় চিত্র। আমরা দুইটা চিত্র এই কারণে বলছি, প্রশ্নটা পড়ে রাখো। প্রশ্নে পরিষ্কার করে বলা আছে প্রত্যেকটি বল এককভাবে তলটিকে ধরে রাখে, যে পি কিউ বল দ্বয় যথাক্রমে একটি হেলানো তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়ারত থেকে প্রত্যেকে এককভাবে তলের উপরস্থ ডাব্লিউ ওজনের একটি বস্তুকে ধরে রাখতে পারে। তাহলে পি যখন তলের দৈর্ঘ্য বরাবর ক্রিয়া করছে তখন সে ধরে রাখছে, কিউ যখন ভূমির সমান্তরালে ক্রিয়া করছে তখন সে ধরে রাখছে। কিউ যখন ক্রিয়া করছে তখন পি নাই, পি যখন ক্রিয়া করছে তখন কিউ থাকবে না। তার মানে এরা এককভাবেই কিউ এর সাহায্য ছাড়া, কিউ পি এর সাহায্য ছাড়া ধরে রাখছে। সেই ক্ষেত্রে সাহায্যকারী একজন আছে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল, যেটা একটা হেলানো তলকে ধরে রাখতে গেলে তার উপর প্রতিক্রিয়া বল ঠিক এইভাবে একটা ঠেস দেওয়া থাকে। এই ঠেস দেওয়া প্রতিক্রিয়া বলটা তলের উপর লম্ব বরাবর ক্রিয়া করে। তাহলে এটা যদি আমি লিখে নিই, একবারই লিখবো। মনে করি আলফা কোণে হেলানো ও ওয়াই তলের উপরস্থ সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটি বস্তুকে তলের দৈর্ঘ্য বরাবর
পি বল এবং ভূমি সমান্তরালে কিউ বল ক্রিয়া করে প্রত্যেকে এককভাবে ধরা যাচ্ছে প্রত্যেকে এখানে লেখাও প্রত্যেকে এককভাবে ধরে রাখে তাকে বস্তুকে তলের উপর সেই ক্ষেত্রে তলের উপর সি বিন্দুতে প্রতিক্রিয়া কোণ আর লম্বভাবে ক্রিয়া করলে এই প্রথম চিত্রে লামির সূত্রানুসারে প্রথম চিত্রে লামির সূত্র অনুসারে পি বাই কত sin এখানে আর দুইটা বল কি আছে এখনো তোমরা জয়েন করার মধ্যে আছে পি বাই আর আর ডব্লিউ একটু ওজন তাহলে এটা বল হিসেবে কাজ করছে এই অন্তর্গত কোণ 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস আলফা 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস আলফা আর w বাই এই 90 ডিগ্রি sin অনুপাত আর r বাই 90 ডিগ্রি প্লাস আলফা এর sin অনুপাত সেক্ষেত্রে 180 মাইনাস sin 180 মাইনাস থিটা মানে sin থিটা w বাই 1 r বাই cos আলফা আমি উপরের দিকে ক্লিয়ার করব তোমরা উপরের দিকে তাড়াতাড়ি একটু উঠিয়ে নাও এখান থেকে আমরা আর যেহেতু প্রশ্নের মধ্যে উল্লেখ করা নাই আমরা ধরে নিয়েছি সেই ক্ষেত্রে এই প্রথম দুইটা নিয়ে পি এর মান বের করে নেব প্রমাণে এখানেও পি স্কয়ার পি আর কিউ স্কয়ার আছে যে মানটা আমাদের লাগবে সেই ক্ষেত্রে এখান থেকে পি এর মান বের করলে পি এর মান যদি আমরা বের করি এখানে তাহলে কি হয় পি বাই sin আলফা ইকুয়াল টু w তাহলে পি ইকুয়াল টু w sin আলফা তোমরা একটা জিনিস খেয়াল করো প্রমাণে 1 বাই p স্কয়ার আছে আর 1 বাই q স্কয়ার আছে আমরা যদি এইটা একবারে বের করে নিতে পারি তাহলে রাইট হ্যান্ড সাইডে বসানো সহজ হবে সেই ক্ষেত্রে এটাকে যদি আমরা 1 বাই p করে ব্যস্তকরণ করি তাহলে 1 বাই w sin আলফা আর বর্গ করলে কি হবে w স্কয়ার sin স্কয়ার আলফা এটা 1 এইবার আমরা দ্বিতীয় চিত্রে যাব দ্বিতীয় চিত্রে অনুসারে যেহেতু লেখা আমি দুইটা ক্ষেত্রে একই ভাবে লিখে নিয়েছি কিউ বলের ক্ষেত্রেও ওই এক লেখার মধ্যে উল্লেখ করে নিয়েছি এই ক্ষেত্রে আবার এই দ্বিতীয় চিত্রে লামির সূত্র অনুসারে এখানে পি নাই এখানে কিউ আছে কিউ বাই আগের
পি এর অপোজিট দিকে কোনটা ছিল? পি এর অপোজিট ছিল কিন্তু একই 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে sin 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস আলফা। এখানে w আছে, আগে w এর অপোজিট কোণ ছিল 90 ডিগ্রি, এখন w এর অপোজিট কোণ হচ্ছে 90 ডিগ্রি প্লাস আলফা, 90 ডিগ্রি প্লাস আলফা r বাই এটা 90 ডিগ্রি sin 90 ডিগ্রি। তাহলে আমরা এটা 180 ডিগ্রি মাইনাস আলফা মানে sin আলফা আর w বাই cos আলফা r বাই 1। এখান থেকে যদি আমরা q বাই sin আলফা সমান w বাই cos আলফা লিখি, তাহলে আমরা চিত্রটা মুছে দেব। সেই ক্ষেত্রে দেখো এখান থেকে আমরা প্রথমে q এর মান বের করে নিই। q এর মান হচ্ছে w sin আলফা বাই cos আলফা, মানে এখানে 1 বাই q স্কয়ার আছে। সেই ক্ষেত্রে ব্যস্তকরণ করলে cos আলফা বাই w sin আলফা, তুমি এখানে ব্যস্তকরণ লিখে দিতে পারো। তারপরে বর্গ করো 1 বাই q স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার আলফা বাই w স্কয়ার sin স্কয়ার আলফা। এই হচ্ছে 2। আমরা এটাই খালি রাইট হ্যান্ড সাইডে বসাবো। দেখো তো এখানে কোন সাইড আছে? লেফট হ্যান্ড সাইড। এখানে লেফট হ্যান্ড সাইডে আছে 1 বাই p স্কয়ার মাইনাস 1 বাই q স্কয়ার। 1 বাই p স্কয়ার সমান কত? 1 বাই w স্কয়ার sin স্কয়ার আলফা মাইনাস 1 বাই q স্কয়ার সমান হচ্ছে cos স্কয়ার আলফা বাই w স্কয়ার sin স্কয়ার আলফা। আমরা এখানে এই w স্কয়ার sin স্কয়ার আলফা লসাগু হয় অথবা কমন নিয়ে নিতে পারো। সেই ক্ষেত্রে উপরে 1 মাইনাস cos স্কয়ার আলফা, 1 মাইনাস cos স্কয়ার আলফা সমান কত? sin স্কয়ার আলফা, নিচে w স্কয়ার sin স্কয়ার আলফা, এটা কেটে গেলে 1 বাই w স্কয়ার। এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে তোমাদের এই অনুশীলনের প্রমাণ। আমরা বলবিদ্যার আরো একটি চ্যাপ্টার করাবো, সেখানে দুইটা থিওরি আছে। তোমাদের বলবিদ্যা মোট 5টা থিওরি পড়তে হবে। এখান থেকে দুইটা থিওরি পাওয়ার সম্ভাবনা 90%। আর দুইটা অঙ্ক থাকবে, দুইটা অঙ্কের মধ্যে 8.1 আর 2 থেকে একটা থাকবে, আর একটা থাকবে 8.3 থেকে। আর ছোট ছোট দুইটা প্রশ্ন, যে কোনো ভাবে তোমার সামন্তরিক সূত্র বলতে পারে, ত্রিভুজ সূত্র বর্ণনা করো বলতে পারে, লামের উপপাদ্যটি বর্ণনা করো বলতে পারে, যে কোনো ছোট সংজ্ঞা টাইপের যে কোনো সূত্র 2 নম্বরের জন্য থাকতে পারে। তবে দুইটা অঙ্ক মধ্যে একটা অঙ্ক অবশ্যই 8.1 এবং 2 থেকে থাকবে। এইভাবে নিজেরা প্র্যাকটিস করবে। আমি যেগুলো করে দিয়েছি ম্যাক্সিমাম গুলো করে দিয়েছি, 8.3 থেকেও আশা করি করব। এগুলো প্র্যাকটিস করলেই এখান থেকে যে দুইটা প্রশ্ন হবে তোমাদের এখান থেকে অ্যানসার করতে তেমন কোনো কষ্ট হবে না, যদি প্র্যাকটিস করো। তোমাদের কি উঠানো হয়েছে? আমি একটু রোলগুলো বলি, ওঠানোর সাথে সাথে রোলগুলো হচ্ছে। দেখো 300, আমি আগে রোল বলে দেবো কে কে আসো, তারপর তোমরা যারা এর মধ্যে থাকবে না তারাই শুধু বলবে। 301, 302, 304, 5, 6, 8, 307 আমি দাগাইনি, থাকলে বলো। 311, 314, 15, 16, 18, 19, 21, 22, 23, 325, 26, 28, 29, 338, 344, 45, 46, 50, 353, 54, 58, 62, 64, 66, 67, 371, 72, 73, 74,
75, 77, 78, 79, 382, 384, 388, 394, 396। এর বাইরে কেউ থাকলে বলো। 381 স্যার। 381, স্যার 335 স্যার 331, 331। এরপরে 324 আছো? গত 2 দিন করেছো, আজকে নাই। তোমাদেরকে উঠানো হয়েছে? জি স্যার উঠাইছি। হ্যাঁ, তৃষা আছো? তৃষা? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি কি এই যে আমাদের এই কলানোগুলো কি বুঝতে পারছো? জি স্যার। কোনো সমস্যা হয় না তো? তোমার তো বোঝাও যায় না, হাও বলো না না, স্যার হাও বলো না, সমস্যা নেই। বলো না, কাজেই সমস্যা হয় কিনা এটা আমি বুঝতে পারি না, এই জন্য জিজ্ঞেস করলাম। ঠিক আছে, কোনো সমস্যা হলে সাজাইতে প্রশ্ন করবে ক্লাসে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি শেষ করব এই পর্যন্তই। তোমাদের এই যে 1 সপ্তাহ ভিডিও ক্লাসগুলো নেওয়া হলো, এইগুলো আমি আগামী শনিবারের মধ্যে ইউটিউবে আপলোড করে তোমাদের ভাইবারে দিয়ে দেব। কেউ যদি এখান থেকে না দেখে থাকো পুরো ক্লাসটা, তাহলে তারা ওখান থেকে আবার দেখে ঠিক করে নিতে পারবে, কারণ কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে ওখান থেকে আবার পুনরায় দেখতে পারবে। ঠিক আছে, পুরো সপ্তাহ 3টা ক্লাসই আমি একবারে দিয়ে দেবো। তো ঠিক আছে, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার